আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কওমি মাদ্রাসার ঐক্য সময়ের দাবি। কওমি মাদ্রাসাগুলো এই উপমহাদেশের দ্বীনের রক্ষা কবচ হিসেবে শতাব্দীর পর শতাব্দী ধরে কাজ করে আসছে। কিন্তু আজকের বৈশ্বিক বাস্তবতা, রাজনৈতিক চাপ এবং অভ্যন্তরীণ দ্বন্দ্ব এই সকল চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে কওমি অঙ্গনে একাত্মবদ্ধতা সময়ের সবচেয়ে বড় দাবি। প্রথমত, ঐক্য দ্বীনের শক্তি। দ্বীন ইসলাম একতা ও ভ্রাতৃত্বের ধর্ম। কওমি মাদ্রাসা ভিন্ন ভিন্ন মত বা মতপার্থক্য থাকা সত্ত্বেও আমাদের লক্ষ্য এক, আল্লাহর দ্বীনকে কায়েম করা, হক শিক্ষা প্রচার করা। এই অভিন্ন লক্ষ্যে আমরা যদি বিভক্তি থাকি তাহলে সেটা হবে আমাদের জন্য সবচেয়ে বড় দুর্বলতার আলামত। দ্বিতীয় বিষয়, উম্মাহের মাঝে বিভাজন নয়, ঐক্য চাই। ছাত্র, শিক্ষক, উস্তাদ, মাদ্রাসার সবাই একই দাওয়াত ও আকীদার বাহক। যদি সামান্য মতপার্থক্যকে কেন্দ্র করে একে অপরকে সন্দেহ করি, নিন্দা করি, তাহলে বাইরের শত্রুরা সুযোগ পাবে। তৃতীয়, সংগঠন নয়, কওমি স্বার্থে ঐক্য জরুরি। কওমি ঐক্য মানে এই নয় যে সবাই একই সংগঠনে থাকবে, বরং বিভিন্ন বোর্ড বা প্রতিষ্ঠানের মধ্যেও একটি সম্মান ও সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলা যায়। মতের ভিন্নতা থাকলেও যেন লক্ষ্য আমাদের এক থাকে। চতুর্থ, রাজনৈতিক ব্যবস্থার চাপে ঐক্যর প্রয়োজন। যখন ইসলামী শিক্ষা ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা ধরনের নীতিগত চাপ আসে, তখন এক একটা মাদ্রাসা আলাদা হয়ে দাঁড়ালে কোনো ফল হবে না। সম্মিলিত অবস্থানই পারে দ্বীনের হক দাবিগুলোকে রাষ্ট্রীয়ভাবে তুলে ধরতে। পঞ্চম হলো, ঐক্য ব্যতীত সমাজে প্রভাব হারায়। যেখানে কওমি আলেমগণ এক কণ্ঠে কথা বলে না, সেখানে সাধারণ মানুষ দ্বিধায় পড়ে যায়। কিন্তু ঐক্যবদ্ধ কওমি নেতৃত্ব সমাজে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার শক্তি হয়ে দাঁড়ায়। শেষ কথা আমার, আল জামাআতু রহমাতুন ওয়াল ফুরকাতু আযাব। ঐক্যবদ্ধ রহমত আর বিভেদ আর। কওমি ঐক্য শুধু রাজনৈতিক বা সাংগঠনিক প্রয়োজনই নয়, বরং এটি দ্বীনের রুহানি ও দাওয়াতের দায়িত্ব। নিজেদের মাঝে হিংসা, দ্বন্দ্ব, পক্ষপাতের বদলে দরদ, ইখলাস ও পরামর্শমূলক ঐক্য করতে পারলেই এই কওমি কাফেলা এক উম্মাহর বাস্তব প্রতিচ্ছবি হতে পারবে ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।